আর শতভাগ মনে হয়েছে যে এখানে আসলে কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা 100 ভাগ নেই। কারণ হচ্ছে কি যে উনি একজন হাফেজ, বিশ্বাস হয়েছে, ভালো লেগেছে। এবং ভাই আমাকে বলেছে যে বাচ্চা উৎপাদনের দায়িত্ব তার, আর হলো বেচার দায়িত্ব আমার। এই সময় আমার এই কথাটা আমার কাছে মনে করি যে আসলে অনেকে ইনকিউবেটর বিভিন্ন জায়গা থেকে কেনে, কিন্তু কেনার পরে আর কাজ করতে পারে না, না পারার কারণে ওই মেশিনটা ওখানে বসে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জামান মনির। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের একজন মেহমান এসেছেন। আমরা প্রথমে সংক্ষিপ্ত ওনার পরিচয় আমরা জানবো, এবং সেই সাথে উনি এসেছেন সুদূর যশোর থেকে। তো উনি অনলাইনে হাজার হাজার ইনকিউবেটর থাকা সত্ত্বেও কেন স্বপ্নের ইনকিউবেটর চুজ করলেন, এবং ওনার স্বপ্ন কি, স্বপ্নের ইনকিউবেটর তাকে কতটা তার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে, আজকে কিন্তু আমরা পুরো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো। তো দর্শক, যেমন আমরা এখন সরাসরি মেহমানের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো প্রথমে আছি। যদি আমার অডিয়েন্সদের কাছে যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আপনি তুলে ধরতেন। আমি মোহাম্মদ হাসান, আমার ঠিকানা হচ্ছে যশোর ধর্মতলা। জি, জি। আমি ইউটিউবের মাধ্যমে আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখে আচ্ছা, আমি শুধু কি আমার ভিডিও দেখছেন না আরো অন্যান্য অনেক ভিডিও দেখেছি, তারপরেও আমার এই 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 স্বপ্নের ইনকিউবেটর আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে, এই জন্য আমি সরাসরি আসছি। সরাসরি এসে পরিদর্শন করলাম। পরিদর্শন করে আমি বাস্তবে সে যেরকম ভাই যেরকম বলেছে আমি সেরকমই দেখতে পাচ্ছি, এবং আমার খুব বিশ্বাস হয়েছে, ভালো লেগেছে। এবং ভাই আমাকে বলেছে যে বাচ্চা উৎপাদনের দায়িত্ব তার, আর হলো বেচার দায়িত্ব আমার। এই সময় আমার এই কথাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে না, বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে যত সহযোগিতা করা লাগে ভাই করবে। সাধারণত অনলাইনে যারা মাল কিনে, সাধারণভাবে আপনি আমাদের যারা বলেছিলেন যে পণ্যগুলো কিনে ফেলায় রাখে, সঠিক তত্ত্বাবধান না পাওয়ার কারণে, ঠিক কিনা? না, আমি এরকমই মনে করি যে আসলে অনেকে ইনকিউবেটর বিভিন্ন জায়গা থেকে কেনে, কিন্তু কেনার পরে আর কাজ করতে পারে না, না পারার কারণে ওই মেশিনটা ওখানে বসে থাকে, সে প্রতারিত হয়, সে ঠকে যায়। কিন্তু আমার সেই ক্ষেত্রে একটু আস্থা পেয়েছি ভাইয়ের প্রতি, এই জন্য যে ভাই আমাকে বলেছে যে বাচ্চা উৎপাদনের দায়িত্ব আমার, যত সমস্যা লাগবে আমাকে ফোন দিবেন, আমি রিসিভ করবো, আমি সমাধান দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আসলে এখন স্বপ্নের ইনকিউবেটরের মাধ্যমে যে ইনকিউবেটরটা আপনি নিয়েছেন, এই ইনকিউবেটরের মাধ্যমে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি একটু আপনি জানান। আমার পরিকল্পনা এটা দিয়ে আমি জাস্ট পরীক্ষামূলক নিতেছি, যদি সত্যিকারে এ গ্রেডের বাচ্চা আসে তাহলে আমি পরবর্তী বড় ধরনের মেশিন নেব 1000। বর্তমানে আপনি এটা নিয়ে কি দিয়ে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন? এখানে আমি ফাউমি এবং টাইগার, ফাউমি এবং টাইগার এই দুটোই চিন্তা ভাবনা বেশি। হাঁসের কথা বলছি, হাঁস, ক্যাম্পেল হাঁসও করার ইচ্ছা আছে, তবে এই দুটোই বেশি আগ্রহ আছে আমার। তো ভাই, সরাসরি আপনি আমাদের মাদ্রাসা, আমার মসজিদ, আমার প্রতিষ্ঠান সব ভিজিট করে আমি আপনাকে বলবো, আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরকে বলবেন, আসলে আমাদের কাছ থেকে যদি কেউ, আপনি বাস্তবতা আপনার যেটা মনে হচ্ছে আশা করছি সেটাই বলবেন। কারণ আপনি যেমন কাস্টমার, আমার অডিয়েন্স যারা আছেন তারাও কিন্তু কাস্টমার। এই জন্য আমি আশা করবো অবশ্যই আপনার মন যেটা বলে, স্বপ্নের ইনকিউবেটর থেকে যদি কোনো গ্রাহক, নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা যদি ইনকিউবেটর ক্রয় করে, তারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আপনার কি মনে হয়? যদি একটু আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য যদি আমার শতভাগ মনে হয়েছে যে এখানে আসলে কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা 100 ভাগ নেই। কারণ হচ্ছে কি যে উনি একজন হাফেজ মাওলানা মানুষ, আর তাছাড়া সে সরাসরি সবকিছু খোলসা করে বলে দিতেছে, কোনো কিছু গোপন রাখতেছে না। আলহামদুলিল্লাহ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। যাক আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের হাসান ভাই উনি যশোর ধর্মতলাতে থাকেন। যদি আমাদের এই ভিডিওটা আপনার যশোর, মাগুরা, সেই সাথে ঝিনাইদহ এবং ফরিদপুর, এক কথায় যদি আমি বলা হয় আমাদের খুলনা বিভাগের যদি এই ভিডিওটি কেউ দেখে থাকেন, যদি আপনারা বিশ্বস্ত একটি জায়গা খুঁজে থাকেন, আমি মনে করবো যেহেতু উনি একটা প্রতারকের হাত থেকে বেঁচে বিশ্বস্ত প্রতিষ্ঠানে এসেছেন, নিঃসন্দেহে উনি একজন বিশ্বস্ত মানুষ। আপনারা আমার এই ভিডিও দেখে ওনার মাধ্যমে যদি কেউ বিক্রয় করে থাকেন, যদি প্রতারিত হন, সম্পূর্ণ এই দায়ভার কিন্তু আমরা বা স্বপ্নের ইনকিউবেটর কিন্তু নিবে। আপনার নিঃসন্দেহে ওনার কাছ থেকে আপনারা এই পোল্ট্রি সামগ্রী, এক কথা যদি বলা হয় যে কোনো ধরনের বাচ্চা আপনারা নিতে পারবেন, যেটা আমাদের মেশিন থেকে উৎপাদিত হবে। তো দর্শক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।